হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনাদেরকে আজকে নতুন একটা জিনিস দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা যে কোম্পানিতে কাজ করি, আমাদেরকে কোম্পানি প্রতিদিন বাংলার ২,৫০০ টাকার মতো বেতন দেয়। আর এর বিনিময়ে আমরা দেখেন কি কাজ করি, এগুলা দেখলে অনেকে মনে করব যে এটি হেয়ালিপনা, খামখেয়ালি, এগুলা কোনো কাজ না। আসলে এগুলা অনেক গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, আপনাদেরকে দেখাই। আমাদের এখানে সবগুলা কাজ ভিডিও করা বা কোথাও প্রকাশ করা নিষেধাজ্ঞা আছে, এই জন্য এখানে কেউ ভিডিও করতে পারে না। ঠিক আছে, কোম্পানির কোনো তথ্য বাইরে দেওয়া যায় না। তো এখানে আপনাদেরকে আজকে ছোট্ট একটা তথ্য দিব, যেটা বাইরে গেলে সমস্যা নাই, যেটা অনেকেরই জানা আছে। ঠিক আছে, যেমন এই যে দেখছেন আমাদের কোম্পানির ২-২৫০ আইটেমের মধ্যে এটা একটি আইটেম, ছোট একটি আইটেম। এটা ইলেকট্রনিক্স যন্ত্রের একটা অংশ ভিতরে। হ্যাঁ, এখানে কোনো ইলেকট্রনিক যন্ত্র পরিপূর্ণভাবে কমপ্লিট কোনো যন্ত্র তৈরি করা হয় না। বিশেষ করে যন্ত্রে একটা বা দুইটা ছোট ছোট পার্টস তৈরি করা হয় আর কি। তো এর মধ্যে এটা একটা পার্টস। এগুলো সপ্তাহে কয়েক লক্ষ বিক্রি করা হয়। তো এগুলো গণনার জন্য আমরা যে একটা ইউনিট গ্রাম প্রয়োজন হয়, ওটা আজকে বানাবো। আর ওই গ্রামটা আমি আজকে তৈরি করে দিলে এটা বিভিন্ন দেশে, ইউরোপ সহ বিভিন্ন দেশে কাস্টমারের কাছে এই নাম্বারটা পৌঁছায় দেওয়া হবে, এবং তারাও এই নাম্বারের মাধ্যমে এই পার্টটি গণনা করবে। ঠিক আছে, তো এই কাজটা খামখেয়ালি হলেও খুবই গুরুত্বপূর্ণ, অনেক নিখুঁতভাবে করতে হয়। আর ওই নাম্বারের মাধ্যমে আপনারা চাইলে, যেমন দেশের যদি চাউল ডাউল, এমনকি মোটা দানার বালি পর্যন্ত গুনতে পারবেন, শুধুমাত্র নিখুঁতভাবে ওই নাম্বারটা তৈরির উপর নির্ভর করবে। ঠিক আছে, আর যেমন আমরা এক প্যাকেটে এই পাটটা ২,০০০ করে প্যাকেট করে থাকি। তো এই জন্য আমাদেরকে প্রয়োজন প্রথমে নির্ভুলভাবে ২,০০০ পাট গুনে নেওয়া। ঠিক আছে, আর এই ২,০০০ পাট গুনে নিতে গিয়ে আমি যেটা করতেছি, যেমন একটা ট্রে মেজে ১০০ করে হোল আছে, প্রতি হোলে আমি ৫ পিস করে দিতেছি। তো একটা ট্রে মেজে ৫০০, তো ওরকম ৪টা ট্রে মেজে ২,০০০ হইতেছে। তো ২,০০০ গোনার পরে আমরা যেটা করব, এই যে ৩ পাম্প মেশিন, এই মেশিনের উপরে দিয়ে এটা নিখুঁতভাবে আমরা একটা ওজন নির্ধারণ করব, এটা কত গ্রাম হইল। আর যত গ্রাম হয় ওই গ্রামকে ২,০০০ পিস দিয়ে ভাগ দিব। ভাগ দিলে যে সংখ্যাটা হবে এটাই হচ্ছে ইউনিট গ্রাম। আর এই ইউনিট গ্রামটা আমরা এখানে চাপবো। যেমন মনে করেন এটা হচ্ছে আমাদের আজকের আইটেমের ইউনিট গ্রাম। এই গ্রামটা এই কাউন্টিং স্কেলে প্রেস করে আপনি ঘন্টায় এমন ২০-৪০ লাখ মাল গণনা করা কোনো ব্যাপার না। ঠিক আছে, এই পদ্ধতি না হলে আমরা সপ্তাহে যে পরিমাণে মাল সেল দিই, ১,০০০-২,১ মানুষের প্রয়োজন পড়লে শুধুমাত্র এই পার্ট গণনার কাজে। ঠিক আছে, অথচ এখানে শুধু আমি একাই যথেষ্ট। যেমন আমাদের এই যে এফকিউসি ডিপার্টমেন্ট, এখানে অন্য অন্য ভাই বোনেরা আছে, তারা শুধু পার্টস চেক দেয়। ঠিক আছে, আর এই পার্টসগুলি অনেক দামি জিনিস, এগুলা কোনো খামখেয়ালি বিষয় না। এইগুলো নিয়ে পার্টের মধ্যে যদি কোনো নাকের শ্বাস বা খালি হাতের ছোঁয়া লাগে, তাহলে এই পার্ট বাতিল বলে গণ্য হয়। ঠিক আছে, এই পার্ট আবার এলপিসি টেস্ট করলে, টেস্টে ফেল আসলে কাস্টমার এই পার্ট রিটার্ন দিয়ে দিব। ঠিক আছে, এই জন্য সবসময় মাস্ক ব্যবহার করতে হয়। এই পার্টের মধ্যে নাকের শ্বাস লাগানো যাবে না। ঠিক আছে, হাতের ছোঁয়া লাগানো যাবে না, এবং আমরা ঘন্টায় ঘন্টায় হ্যান্ডগুলো বদলাই। তো আজকে বস নাই, এই জন্য
আমি মাস্কটা ঠিক মতো পরি নাই বা মাথায় হেয়ার নেটও লাগাই নাই, কোনো কিছুই লাগাই নাই। ঠিক আছে, এগুলার কাজ করলে অনেক সুন্দর করে পোশাক আশাক ভালো করে পরে কাজ করতে হয়, নয়তোবা এখান থেকে বসে বের করে দিব। ঠিক আছে, এই যে দেখছেন, এই যে ভিতরে যারা কাজ করতেছে তারা মূলত ওইখানে সিসি ক্যামেরা আছে, তো এই জন্য তারা পোশাকটা মেনটেন্স করতেছে। আর আমার এখানে ক্যামেরা নেই, এই জন্য আমি আমার স্বাধীনভাবে অনেক সময় চলতে পারি। ঠিক আছে।